এই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছে গরিব ধনী মধ্যবিত্ত, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে যেরকম সৃষ্টি করেছে শুধু উনি বলতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল গতকাল বিকেলে। তাবাসসুম বলতেছে, ফুপি আমাকে নিয়ে একটু ছাদে যাও। আমি ছাদে গেলাম, আর ছাদ বাগানটা দেখেন কতটা সুন্দর। এখানে শুধু লাউ শাকই খাওয়া যেতেছে, লাউ আর ধরে না। লাউ ধরে আবার নষ্ট হয়ে যায়, আর এই সবেদা ফলগুলো সহজে পাকে না। আমাকে বলতেছে, ফুপি আমাকে একটু ছবি তোলো বা ভিডিও করো। দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে। সবাইকে জানাই রমাদান মোবারক। কে কীভাবে রমজান মাসটা দিনটা কাটালেন কমেন্টে বলবেন। আর দেখেন ছোট গাছ হলে কীভাবে মাশাআল্লাহ এখানে সিম ধরছে। যাই হোক, রোজার বাজার তো কম বেশি সবাই বেশি করেছেন, কেউ বেশি কেউ কম। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক যেন রমজান মাসটা শান্তিভাবে কাটানোর জন্য। তাই সবাইকে বলবো, নিজের ফ্যামিলির মানুষকে আগে দেখবেন, দূরের মানুষকে পরে দেখবেন। কিছু কিছু মানুষ নিজের ফ্যামিলিকে না দেখে দূরের মানুষকে নিয়ে অনেক প্রশংসা পঞ্চমুখ থাকে। এটা কখনো করা উচিত না। আগে নিজের মানুষকে দেখতে হবে। যাই এখানে সম্পূর্ণ বাজার আয়নের আব্বু করে নিয়ে আসছে। এগুলো খেজুর আর ফল, কিছু ফল মানে রোজার বাজার যাবতীয় যা লাগে। আর আমি খেজুরগুলো টিপে টিপে দেখলাম, খেজুরগুলো নরম হলে আমার ভালো লাগে না। খেজুর একটু শক্ত থাকলে কসকস করলে খেজুরটা খাইতে ভালো লাগে। আর আয়নের আব্বু সবসময় মুড়ি নিয়ে আসে, আপনার প্যাকেটের মুড়ি। ও কখনো খোলা মুড়ি নিয়ে আসে না। এখানে চিনি, সুফলের ভুসি, তোকমা দানা, তেল, বেসন যাবতীয় যা লাগে সবই নিয়ে আসছে। আর তারপরে আবারও বলবো, মিলেমিশে একটা যদি খাবার খাই সেই খাবারটা খেতেও ভালো লাগে। আর এখানে আম্মা রাত্রের জন্য মানে আমরা ভোর রাত্রে খাবো সে জায়গায় আপনার গরুর মাংস ভুনা করেছিল। কিন্তু গরুর মাংস ভুনা ঠিকই করছে, আমি ভাত খেতে পারি না মাংস দিয়ে। আর রোজা আসলে হয় কি, আমি ভাত খেতে পারি না, আমার কেমন জানি লাগে। আমি বিশেষ করে ফল খাই, রোজা করি, আর অল্প পরিমাণ ভাত খাই যতটুকু পারি। আর আজকে আমি আমার মেয়েকে নিয়ে আমার বাসায় যাব। আর নিজের বাসায় অনেক কিছু কাজ আছে। যখন রাস্তায় বের হলাম দেখি আপনার প্রচুর পরিমাণ জ্যাম। একে তো রোজা, মানুষ রোজা রাখতেছে, তারপরে প্রচুর পরিমাণ গরম, আর হচ্ছে রাস্তার জ্যাম, অনেকটাই কষ্ট। আর রাস্তায় বেরোলে কিছু আপনার যে হিজলা ভাই বোন দেখা যায়। আমি এই হিজলা ভাই বোন অনেকের সাথে নাকি খারাপ ব্যবহার করে, কিন্তু আমি কখনো তাদের সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা, তাদেরকে যেভাবে দিই ঠিক সেভাবে নেই। হয়তো বা তাদের সাথে অনেকে মজা করার ছলে অনেকেও তারা চেতা যায়, ঝগড়া করে। কিন্তু আমি বিশেষ করে বলবো, আপনারা যখন মানুষকে দান দক্ষিণা করবেন ওদেরকে দিবেন। কারণ ওদের তো ধরেন বাবা মাদের অ্যাকসেপ্ট করতে পারেন না, সমাজ তাদের অ্যাকসেপ্ট করতে পারেন না। যদি আমাদের কাছ থেকে একটু ভালোবাসা পায় তাহলে দেখবেন ওরা খুবই আনন্দিত হয়। যাই হোক, এখানে যে আমি অবশেষে আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি এখন বাসায় চলে যাব। রাস্তায় অনেকটা জ্যাম ছিল, এখন জ্যামটা কিছুটা কমে গেছে। কারণ রাস্তায় জ্যাম থাকলে হয় কি, আপনার এক জায়গায় থেমে থাকলে বমি বমি লাগে। আর গাড়ি যদি সুন্দর মতো চলতে থাকে তখন এতটা বমি বমি লাগে না। আর বাড়িতে যা দেখি আপনার আম্মার জন্য আমার একটা জায়ের কাছে আপনার ব্লাউজ আর পেটিকোট বানিয়ে দিয়ে আসলাম। কারণ ঢাকা ব্লাউজ নিতে চায় না কোথাও দর্জিরা, আর নিতে চাইলেও প্রচুর পরিমাণ মজুরি চায়। যাই কিছু ব্লাউজ আর পেটিকোট বানিয়ে নিয়ে আসলাম। আর এটাকে কে কী নামে ডাকেন, কী শাক বলেন কমেন্টে জানাবেন। আমার ভাইগনা বউ উঠাই দিচ্ছে, আর এখানে আমার ননা আর চাচি শাশুড়ি উঠাই দিয়েছিল শাকগুলা। এই শাকগুলা বেশিরভাগ চিংড়ি মাছ, শোল মাছ রান্না করলে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমার নিজের গাছের। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।